আপনাকে খেয়াল রাখতে হবে কি মিডিয়া দিচ্ছেন আর কি মিডিয়াতে জল কতটা ধরে রাখতে পারে। এই জিনিসগুলোর থেকে নর্মালি খাবার দিয়ে যদি আপনি করতে পারেন সেটা কিন্তু সবথেকে ভালো বিষয়। ওয়েলকাম টু প্ল্যান্টবাজ। আজকে আমি চলে এসেছি একদম একটা নতুন ভিডিও নিয়ে, যেই ভিডিওতে আমি আমার এই বর্ষাকালের অর্কিডের কি পরিচর্যা, কিভাবে আমি অর্কিডগুলোকে রাখি, কি ট্রিটমেন্ট করি, আমি কি করে কি রেজাল্ট পেয়েছি, সমস্ত কিছু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, যাতে আপনারাও জানতে পারেন আমি কিভাবে অর্কিডের এই বর্ষাকালের যত্নটা করি এবং আপনারাও সেভাবে ট্রাই করতে পারেন এবং আমার মতো রেজাল্ট আপনারাও পেতে পারেন। তো চলুন আজকে এই ভিডিওটা আপনাদের জন্য। বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেনলি অর্কিডের আজকে এই বর্ষাকালের পরিচর্যা। তো এই বর্ষাকালের পরিচর্যার ক্ষেত্রে প্রথমেই বলতে হয় যে অর্কিডের গ্রোথের জন্য সব থেকে ভালো সময় হচ্ছে এই বর্ষাকালটা। গরমকালটাতে গ্রোথের পিরিয়ডটা শুরু হয়, এই বর্ষাকালটা হচ্ছে সব থেকে ভালো পিরিয়ড, যেই পিরিয়ডে অর্কিড খুব ভালো গ্রোথ নেয়। তো এইটার জন্য আপনাদেরকে কি করতে হবে, খুব বেশি সময় নষ্ট করতে হবে না, খুব বেশি অর্কিডের পেছনে সময় দিতে হবে না, কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে খুব ভালো করে অর্কিডটাকে নজর রাখতে হবে। কারণ এই যে বর্ষার সময়টায়, এই সময়টায় অর্কিড যতটা গ্রোথ নেয় ঠিক ততটাই কিন্তু অর্কিডের জন্য বা যে কোনো গাছের জন্য মারাত্মক। এই কারণে এই সময়টায় গাছের নাইট্রোজেনযুক্ত খাবার বেশি দেওয়া হয় এবং বৃষ্টির জলে নাইট্রোজেনটা অনেক বেশি থাকে। তার জন্য কি হয়, গাছে কিন্তু অর্কিড সহ অন্যান্য গাছেও কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হয়, পোকামাকড় অ্যাটাক হয়। তো এইবার সমস্যাটা কি হলো, সমস্যাটা হলো আমরা চাইবো গাছের গ্রোথের জন্য, আর বেশি গ্রোথ চাইলে পরেই গাছ ভালো হবে, রেজাল্ট ভালো হওয়া মানেই শীতকালে ফুল ভালো দেবে, বা যখন ফুল ভালো দেওয়ার কথা তখন ফুল ভালো দেবে। এইটা করতে গিয়ে সমস্যাটা কি আসে, সমস্যাটা আসে হচ্ছে ফাঙ্গাস অ্যাটাক করে। আর ফাঙ্গাস অ্যাটাক করলেই ঠিকঠাক ট্রিটমেন্ট না করলে, ঠিকঠাক দেখভাল না করলে গাছ মারা যায়। আবার কি হয়, নাইট্রোজেনযুক্ত খাবারের জন্য গাছে কিন্তু পোকামাকড়ের উৎপাত হয়। এই পোকামাকড়ের বেশি উৎপাত হলে গাছটাকে এমনভাবে অ্যাটাক করে, গাছটা যদি শক্তপোক্ত না থাকে, স্ট্রেংথ না থাকে, গাছটা কিন্তু মারা যায়। তাহলে কি করতে হবে, গাছটাকে সঠিক নজরে রাখা। গাছের খাবার বেশি দেওয়ার থেকে, গাছের বেশি কেয়ারের থেকেও যেটা বেশি দরকার সেটা হচ্ছে গাছের প্রতি নজর। এটা নজরের জন্য কি করতে হবে, 24 ঘন্টা নজর রাখতে হবে তা একদমই নয়, গাছের সাথে একটু থাকতে হবে। যখনই সময় পাবেন অন্তত দিনে একবার গাছটাকে একটু দেখুন যে গাছটার কি পরিস্থিতি আছে। আপনার গাছের পরিস্থিতি আপনি সব থেকে ভালো বুঝতে পারবেন। আপনার গাছের পরিস্থিতি অন্য কেউ যতটা না ডায়াগনস্টিক করতে পারবে, আপনি অন্যের গাছগুলোকে দেখে নিজে যদি অভিজ্ঞতাটাকে কাজে লাগান, সেটা হচ্ছে সব থেকে ভালো ডায়াগনস্টিক হবে। আপনার কাছে কি সমস্যা, আপনি যদি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যান, আপনি নিজেই বুঝে যাবেন যে এই গাছটার কী সমস্যা হয়েছে। তো সেই অনুযায়ী যদি আপনি কাজগুলো করেন তাহলে কিন্তু আপনার গাছ খুব ভালো থাকবে। তো চলুন এইবার আমি বলে দিই যে কি গাছের এই সময়টায় কি খাবার দেওয়া দরকার, আর ফাঙ্গাস হলে কি আমি ব্যবহার করি, কিভাবে কি ট্রিটমেন্ট করি, টোটালটাই বলবো। আজকে আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অর্কিডের খাবার সম্পর্কে। এই বর্ষাকালে অর্কিডকে কিন্তু বা যে কোনো গাছকেই কিন্তু খুব যত ইচ্ছে মতো মনের মতো খাবার দিতে পারবেন, গাছ কিন্তু এখন নিতে থাকবে। এই সময়টা হচ্ছে গাছের নেবার সময়। এই সময়টা গাছ আপনার কাছ থেকে নেবে বা প্রকৃতির কাছ থেকে নেবে, ও রেজাল্ট দেবে কিন্তু পরে। এখন কিন্তু গাছের নেবার পালা। তো আপনাদেরকে কী করতে হবে, খুব সুন্দর করে কিন্তু গাছের নিয়ম করে যদি আপনি একটা স্ট্যান্ডার্ড গাছ পেতে চান বা শো কোয়ালিটির গাছ পেতে চান, তাহলে কিন্তু এখন যত্ন করতে হবে খুব ভালো করে। আর যদি আপনার একটা গড়পড়তা যে হ্যাঁ আমার অর্কিড গাছ আছে একটা, আমি একটা নর্মাল যেরকম ফুল হয় একটা ফুল নিয়ে নিলাম, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে শুধুমাত্র একটা ব্যালেন্স এনপিকে দিয়ে দেবেন সপ্তাহে 2 দিন করে বা 1 দিন করে, আপনার কোনো কিছু হ্যাপাই থাকবে না। কিন্তু আপনি যদি চান যে আমার ফুল বড় হবে, গাছ শুদ্ধ ফুল হবে, স্টিক বেশি হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে গাছ হেলদি হবে, লং টার্মে যদি আপনি ভাবেন, তাহলে কিন্তু আপনাকে একটু ধ্যান দিয়ে কাজ করতে হবে। দেখুন আমি আপনাকে আমার এই যে সেট থেকে একটা গাছ আপনাদেরকে দেখাই। এই জাস্ট কদিন আগে আমি এই গাছটাকে লাগিয়েছি। এই দিকটা একটু ফলো করুন, দেখা যাচ্ছে এই যে দিকটাতে দেখুন, এই আমার 5-7 দিন আগে এই গাছটাকে আমি লাগিয়েছি। আমি কিন্তু গরমকালে সময় পাইনি বলে
আমি গাছটাকে কদিন আগে রিপোর্ট করেছি, দেখুন কি সুন্দর রুট গ্রোথ নিয়ে নিয়েছে। এই দেখুন নতুন নতুন গাছও বেরোচ্ছে এখান থেকে, নতুন গ্রোথও বেরিয়ে গেছে। এই যে নতুন গ্রোথও বেরিয়ে গেছে, নতুন শেকড়ও বেরিয়ে গেছে। জাস্ট আপনারা বিশ্বাস করবেন না, এটা 7 থেকে 10 দিন হয়েছে আমি এটাকে এই পটে লাগিয়েছি, রিপোর্টটা করেছি। এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, আমি প্রায় ডিসেম্বরে কিনেছিলাম, ডিসেম্বরে কিনে নর্মালি রেখে দিয়েছিলাম, কোনো রকম কোনো রিপোর্ট করিনি, আমি সময় পাইনি এবং রিপোর্টও করিনি, আমি এভাবে করেছিলাম। দেখুন আপনারা গ্রোথটা দেখুন, শিকড় দেখলেই বুঝতে পারবেন গাছের গ্রোথ। তো আপনাদেরকে আমি এটাই বলতে চাইবো যে এই গাছটার এখন এই গ্রোথটা কি করে আসবে, আপনাদেরকে ধ্যান রাখতে হবে যে কোনো গাছের আগে দরকার রুটের গ্রোথ। রুট যদি গাছের যদি রুট ঠিক থাকে তাহলে কিন্তু যে কোনো গাছ স্ট্রেংথ বেশি হবে। তাহলে আপনাকে কি করতে হবে, এই রুটটার গ্রোথের জন্য আপনাকে কিন্তু হিউমিক অ্যাসিড দিতে হবে। হিউমিক অ্যাসিড গাছের রুটের খাবার, যে রুটটা যে খাবার ধারণ করে সেই ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। হিউমিক অ্যাসিড সপ্তাহে 1 দিন 1 গ্রাম জলে 1 লিটারে 1 গ্রাম, 1 লিটার জলে 1 গ্রাম হিউমিক অ্যাসিড দিয়ে কিন্তু আপনাকে এটা দিতে হবে। আর যদি লিকুইড হিউমিক অ্যাসিড দিন 1 লিটার জলে 1 ml। এভাবে কিন্তু গাছের রুটটাকে খুব সেনসিটিভ করে তোলে, খাবার যে ধারণ করার ক্ষমতা, শোষণ করার ক্ষমতা সেটাকে বাড়িয়ে তোলে। আচ্ছা, এটা গেল 1 নম্বর। সেকেন্ড পয়েন্ট, আপনাকে দিতে হবে 12-61-0। 12-61-0 এই গাছের শিকড়ের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটা আপনাকে সারা বছর দিয়ে যেতে হবে 12-61-0। যদি ভালো কোয়ালিটির গাছ করতে চান আপনাকে কিন্তু 12-61-0 কোনো সময়ের জন্য ভুললে চলবে না। 12-61-0 গাছের খুব 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 দরকার। এরপর আপনি দিতে পারেন, সেটা হচ্ছে 13-40-13। সেটাও রুটের গ্রোথের কাজ করে, রুটেরও কাজ করবে আবার ফুলেরও কাজ করবে। 12-61-0 গেল, 13-40-13। 13 হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে 40, তারপর হচ্ছে 13-40-13। 12-61-0 পর আসবে হচ্ছে 13-40-13। 13-40-13তে হচ্ছে নাইট্রোজেন থাকে 13%, ফসফরাস থাকে হচ্ছে 40%, যেটা শেকড়ের ভীষণ কাজ করে, আর পটাশিয়াম হচ্ছে 13। তাহলে কি হলো, গ্রোথের জন্য 13, শেকড়ের জন্য হচ্ছে 40, আবার ফুলের জন্য হচ্ছে 40। এটার মধ্যে সব কিছু থাকে কিন্তু গ্রোথটা বেশি হবে শিকড়ের। তার জন্য আপনার কী হলো, 12-61-0 গেল, আর গেল হচ্ছে 13-40-13। এই দুটো কিন্তু সপ্তাহে 1 দিন করে চলবে। হিউমিক অ্যাসিড চললো, তারপর 12-61-0 চললো, তারপর 13-40-13 চললো। এটা কিন্তু খুব মেনটেন করে দিতে হবে। এরপর দিতে হবে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে সিউইড কিন্তু সপ্তাহে 1 দিন করে দিতেই হবে। সেটাও কিন্তু রুটের কার্যক্ষমতাটাকে বাড়িয়ে তোলে, গাছের গ্রোথটাকে আপগ্রেড করে দেয়, গ্রোথটা প্রমোট করে, গ্রোথ প্রমোটটাকে খুব ভালোভাবে করে, এবং গাছের যে খিদে সেটাকেও কিন্তু বাড়িয়ে তোলে। তাহলে কি হলো, 4টে জিনিস আসলো, এখন পর্যন্ত 4টে জিনিস আসলো। হিউমিক অ্যাসিড, 12-61-0, 13-40-13, সিউইড। এই কটা জিনিস হলো আপনাদেরকে নিয়মিত নর্মালভাবে আপনাদেরকে দিতে হবে। এবার হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস একটু কষ্ট করে দিতে হবে, সেটা যদি পারেন খুব ভালো, সেটা হচ্ছে বৃষ্টির জল। এর থেকে ভালো জিনিস কিছু নেই। বৃষ্টির জল যদি গাছকে আপনারা খাওয়াতে পারেন, গাছে যদি স্প্রে করতে পারেন বা দিতে পারেন, ভেজাতে পারেন, এটা অনেক অনেক উপকার। দেখুন আমি যে মিডিয়াটা তৈরি করেছি, দেখুন কাঠকয়লা আর হচ্ছে ঝামাই, এতে যতই জল পড়ুক জল একটুকু দাঁড়াবে না। সারাদিন যদি জল পড়ে এটাতে, এই জল কিন্তু বেরিয়ে যাবে। জল ধরে রাখার জিনিস কিন্তু খুব কম। তাহলেও বর্ষাকালে সারাদিন বৃষ্টি হচ্ছে, সেই দিনের সংখ্যা গোটা কয়েক দিন হয় যে অল টাইম বৃষ্টি হচ্ছে, এতে খুব সমস্যা হবে না এই রকম যদি মিডিয়া তৈরি করেন। হ্যাঁ, এইবার আমি আরেকটা মিডিয়া আপনাদেরকে দেখাচ্ছি। আমি আগের গাছটা দেখালাম, তো এই গাছটা আমি দেখাবো যে এই গাছটা আমি কিভাবে পটিং করেছি। দেখুন গাছটা কয়টুখানি, একদম ছোট একটা গাছ কিনেছিলাম। এই গাছটা থেকে আমি এই নারকেলের যে ছোবাগুলো বা নারকেলের যে চিপসটা, এটা কিন্তু আমি বার করিনি।
কারণ এটা বার করলে পরে রুটটা এতটাই ড্যামেজ হতো যে সেটাতে খুব সমস্যা হয়ে যেত বাঁচানো। আমি কি করেছি, জাস্ট এইটার মধ্যে রেখে দিয়েই, যেটার মধ্যে ছিল তার মধ্যে রেখে দিয়েই আমি কিছু কাঠ কয়লায় পটে দিয়ে দিয়েছি। দেখুন গাছের গ্রোথটা, এই দেখুন গাছের গ্রোথটা দেখুন, নতুন শিকড় সুন্দর করে বেরোচ্ছে। এইটা করতে হলে কি খেয়াল রাখতে হবে, মিডিয়া আপনি যে কোনো কিছুতেই করুন, গাছের কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কি মিডিয়া দিচ্ছেন আর কি মিডিয়াতে জল কতটা ধরে রাখতে পারে। এইটা যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো মিডিয়াতেই কাঠকয়লা বলুন, ঝামা বলুন, নারকেলের ছোবড়া বলুন, নারকেলের চিপস বলুন, ছোবড়া চিপস বলুন, তারপর ফার্ন ব্লকে বলুন, বা কোনো কিছু মসে বলুন, যে কোনো কিছুতে আপনি করতে পারবেন। শুধুমাত্র আপনাকে বুঝতে হবে যে আপনি যেই মিডিয়াতে গাছ লাগাচ্ছেন সেই মিডিয়াটা জল কতক্ষণ ধরে রাখে, বা জল ধরে রাখলে কীরকম দেখায়, জল না ধরে রাখলে কীরকম দেখায়। এইটুকুনি যদি আপনি ঠিকঠাক করে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার যে কোনো মিডিয়াতে আপনি গাছ করতে পারবেন। দেখুন নারকেল ছোবড়া যেহেতু জল বেশি ধরে রাখে, সেহেতু এটাকে আমার বুঝে জল দিতে হয় যে এই নারকেল ছোবড়াটা যতক্ষণ দেখবো যে এটার মধ্যে জল আছে, দেখলেই বোঝা যাবে ভেজা ভেজা কতটা আর শুকনো কতটা, দেখলেই এটা বোঝা যাবে। ভেজা অবস্থাতেই একদমই জল দেওয়া যাবে না, এটার নারকেল ছোবড়া জল বেশি ধরে রাখে, ওই জন্য এটাকে খুব সাবধানে জল দিতে হবে। এই ছোটো গাছ বলে কিন্তু আমি এটাতে নারকেল ছোবড়াটাকে মানে ডিটাচ করিনি, যেরকম ছিল তার মধ্যেই শুধু কাঠকয়লা দিয়ে বসিয়ে দিয়েছি। তো এটা গেল আজকের এই ভিডিওটা, মানে ভিডিওটার মধ্যে আমি দেখালাম যে গ্রোথের এই সময়টা কতটা গ্রোথ নেয়। তো এবার আমি বলবো গাছের যে খাবারগুলো দেবেন সেইগুলো কিন্তু আপনারা অনেকগুলো খাবারের কথা বললাম, 3টে খাবার আমি 4টে খাবার বলে দিয়েছি, 12-61-0, 13-40-13, হিউমিক অ্যাসিড, সিউইড। এইবার আরেকটা জিনিস সেটা দিতে হবে, সেটা হচ্ছে গাছের গ্রোথটাকে প্রমোট করার জন্য, সেটা হচ্ছে সুপার সোনাটা। সুপার সোনাটা কিন্তু সপ্তাহে 1 দিন করে দিতে হবে, তাহলে সপ্তাহে 4টে, এই একটা 5টা জিনিস কিন্তু আপনার চলে আসলো। সুপার সোনাটা কিন্তু আপনাকে 1 দিন অবশ্যই দিতে হবে। সপ্তাহে যদি না পারেন অন্তত 15 দিনে 1 দিন দিন, গাছের গ্রোথ কিন্তু ভীষণ ভালো হবে। গাছের গ্রোথের জন্য খুব ভালো ওটাকে বলে অর্গানিক, কিন্তু ওর কম্পোজিশন কি সেটা কেউ জানে না, কারণ ওর মধ্যে লেখা থাকে না। তো আপনাকে অর্গানিক হোক বা কেমিক্যাল বেস হোক, সেটা আপনার অতটা না জানলেও কিছু দরকার নেই, কারণ ওটা খুব ভালো কাজ দেয়। অর্গানিক যেহেতু বলেছে, সেই অর্গানিকভাবেই আপনারা কাজ মানে গাছের মধ্যে দিন, কোনো অসুবিধা নেই, ওটা খুব ভালো কাজ করে। সুপার সোনাটা খুব ভালো কাজ করে। বন্ধুরা NPK 12-61-0 আর 13-40-13, ও দুটো তো আপনারা পেয়ে যাবেন। আর সিউইড আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এটা বায়োভিটা এক্স। এটা কিন্তু ভীষণ রকমের ভালো কাজ করে। যেগুলো দানা হিসাবে পাওয়া যায় সেইগুলোর থেকেও এটা কিন্তু খুব ভালো কাজ করে, আপনারা চাইলে নিতে পারেন। এটা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, আমি ইউজ করি, আমার ভালো রেজাল্ট পেয়েছি, তাই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। সিউইড, এই বায়োভিটা এক্স, এটা কিন্তু ভীষণ কাজ করে। আর একটা হচ্ছে এই যে সুপার সোনাটা, এটাও কিন্তু খুব ভালো গাছের গ্রোথ প্রমোট করে। এটা কিন্তু খুব দরকারি, এটা কিন্তু যারা ভালো গাছ, শো কোয়ালিটির গাছ করতে চান, এটা কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে। এটা গেল। এই দেখুন, এইবার আসছি আমি গাছের মিডিয়া নিয়ে কথা বলবো। কি মিডিয়াতে অর্কিড করলে সব থেকে ভালো হয়, আর কি মিডিয়াতে আপনারা অর্কিড করতে চান, সেটা কিন্তু আপনাদেরকে নিজেকেই বুঝতে হবে। আপনারা গাছ কতটা ভালো রাখবেন বা কিভাবে রাখবেন, সেটা কিন্তু আপনার কতটা গাছের প্রতি টাইম দিতে পারবেন তার উপর নির্ভর। এবার আপনি দেখাই, অনেকেই গাছের দেখুন একটা ফিলোনপসিস আমি দেখাই। এই দেখুন, এই ফিলোনপসিসটার ভিডিও আমি দিয়ে দেবো, ভিডিও করা আছে। আমি একদম সিডলিং নিয়েছিলাম। দেখুন আমি কিন্তু গাছটাকে বেয়ার রুটে কিনেছিলাম, আমি কিন্তু দেখুন কোকো চিপসের মধ্যে এটাকে করেছি। গাছের গ্রোথ দেখুন। আমি কিন্তু কোকো চিপসে আপনাদেরকে যারা একদমই আনকরা, মানে হচ্ছে আনকরা মিন্স আমি বলতে চাইছি যাদের খুব একটা অভিজ্ঞতা নেই, কোন মিডিয়াতে কতটা জল ধরে সেটা দেওয়ার মতো বা বোঝার মতো ক্যাপাসিটি নেই, বা আপনারা সঠিকভাবে জানেন না,
তারা কিন্তু এরকমভাবে শুধুমাত্র কোকো চিপসে প্রথমবার করবে না। যাদের বেশ কয়েক বছরের অভিজ্ঞতা আছে তারা কিন্তু করতেই পারেন। কারণ দেখুন এই যে গাছের মধ্যে আমি দেখলাম আজকে যে এটা অনেক দিন ভেজা আছে, এটাকে আমি আলাদা করে রেখে দিলাম। এটার মধ্যে এখন বেশ কিছুদিন জল দেওয়া যাবে না যতক্ষণ না এইটা শুকোবে। এইটুকুনি জিনিস যদি আপনারা বুঝে যান তাহলে যে কোনো মিডিয়াতেই করতে পারবেন। এইবার আপনারা যারা অর্কিড নতুন করছেন তাদের জন্য সব থেকে ভালো মিডিয়া হলো ঝামা ইটের টুকরো আর হচ্ছে চারকোল মানে কাঠকয়লা। এই দুটো দিয়ে যদি আপনারা অর্কিডের রিপোর্টিংটা করুন বা অর্কিডের মিডিয়াটা তৈরি করুন, দারুণ কাজ হবে। আর একটা জিনিস আপনারা দিতে পারেন ক্লে বল। ক্লে বলটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, অনেক দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন, যদি না চান অনলাইন থেকেও পেয়ে যেতে পারেন। আর হচ্ছে আপনারা অনেকে কী করেন, ঝামা ইটটা কোথায় পাবেন? ঝামা ইট যে কোনো ইট ভাটায় গিয়ে খোঁজ করতে পারেন। যদি আপনাদের আশেপাশে যারা শহরে থাকেন, ফ্ল্যাটে থাকেন, তারা যদি ইটটাকে মানে ঝামা ইটটাকে না পারেন, নর্মাল ইটও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, গাছ সুন্দর করে গ্রো করবে। ঝামা ইট পেলে ভালো। এবার যদি না পান তখন কী করবেন? অর্কিড করবেন না? অবশ্যই করবেন, ইট দিয়ে দেন, নর্মাল ইটের সাথে কাঠকয়লা দিয়ে গাছ করুন, কোনো অসুবিধা হবে না। আপনাদেরকে দেখাই আমি, এই দেখুন আমি আরেকটা অর্কিড দেখাচ্ছি আপনাকে। এই দেখুন এইটা শুধুমাত্র মসের মধ্যেই রয়েছে। দেখুন আমি কিন্তু কোনো পট চেঞ্জ করিনি, যেরকম কেনা ছিল সেরকম। দেখুন গ্রোথটা দেখুন, শেকড়গুলো কি করে বুঝবেন যে গাছ ভালো আছে? প্রত্যেকটা শেকড় দেখুন আপনারা, পুরো সবুজ রয়েছে, পুরো সবুজ রয়েছে। গাছটা কিন্তু এই কন্ডিশনে রয়েছে, দেখুন সুন্দর পাতা বেরোচ্ছে। এইবার এই গাছটার আরও কিছু প্রবলেম ছিল, ফাঙ্গাস ধরেছিল। এই যে ফাঙ্গাস নিয়ে যখন আমি বলবো ওই পোর্শনটাতে আমি এই গাছটাকে আবার দেখাবো আপনাদেরকে। আমি এটাই বললাম যে বিভিন্ন রকম মিডিয়াতে আমি করে দেখছি গাছ, যে কোন মিডিয়াতে কীরকম গাছ হয়, আপনাদেরকে টোটালটাই দেখাচ্ছি। আবার আমি দেখাবো আপনাদেরকে একটা নতুন চারা গাছ লাগিয়েছিলাম, যেই চারা গাছটা কেইকি বেরিয়েছিল একটা ডাল থেকে, সেই ডাল থেকে কেটে আমি রিপোর্ট করেছিলাম, সেটাও আপনাদেরকে দেখাই। এই দেখুন এই যে পটটা রয়েছে, এটাকে আমি কি করেছি, যখন কেইকিটা বেরিয়ে গেছে কেইকিটা কেটেছি, কাটার পর একটা সাপোর্ট নিয়েছি, এই যে বাঁশের একটা টুকরো দিয়ে এটাকে, বাঁশের টুকরোটাকে একদম নিচে থার্মোকল দিয়ে আটকে দিয়েছি, দিয়ে দেখুন শক্ত আছে বাঁশের এই টুকরোটা, আর গাছটাকে এটার সাথে বেঁধে দিয়েছি। দেওয়ার পর কি করেছি, শেকড়টা কিন্তু ওপেন ছিল। এবার ওপেন থাকার পর আমি দেখলাম যে অনেক সময় ওর প্রথম যেহেতু কয়েকটা দিন ওর জলটাকে অ্যাবজর্ব করতে অসুবিধা হচ্ছিল, তো তখন গরমকালও ছিল, তো আমি কি করলাম, এর ওপর মস চাপিয়ে দিলাম। আমি ক্লে বলে করেছি, শুধু এর মধ্যে ক্লে বল আছে, আর কিছু নেই, শুধু ক্লে বল দিয়েছি, আর দেখুন মস দিয়ে দিয়েছি, ওই গোড়াটার মধ্যে মস দিয়ে দিয়েছি। আপনারা রেজাল্ট দেখতে পাবেন, দেখুন শিকড়গুলো কত সুন্দর করে শেকড়টা কিন্তু গ্রো করছে, শুধুমাত্র ক্লে বলে আছে এই গাছটা। দেখুন গাছের গ্রোথটা, গাছের চেহারাটা দেখুন, কালার দেখুন। এইবার আপনারা কি করে বুঝবেন যে আপনার গাছ খারাপের দিকে যাচ্ছে না ভালোর দিকে যাচ্ছে, নাকি কোনো সমস্যা হয়েছে? আমি আজকে একটা গাছ দেখাই, এই গাছটা দিয়ে প্রথমে শুরু করি। দেখুন গাছের কালারটা দেখুন, যে কোনো গাছ, আমি আজকে অর্কিড নিয়ে কথা বলছি, অর্কিডের বিষয়ে বলি, যে অর্কিডের পাতা যত ঘন সবুজ থাকবে আপনারা ভাববেন গাছ ঠিক আছে। গাছের পাতা সবুজ থাকা মানেই গাছ একদম পারফেক্টলি ওকে আছে। কিন্তু গাছে যখন কোনো সমস্যা হবে তখনই গাছের পাতার কালার চেঞ্জ হতে থাকবে, হলুদ হতে থাকবে, বাদামি হতে থাকবে। এই বডিটা যদি বাদামি হতে থাকে তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে গাছটার ডিস্টার্ব হয়েছে। যেমন একটা গাছ প্রায় মরে গেছে, এটাকে আমি বাঁচাতে পারিনি, সেটাও আপনাদেরকে দেখাবো আমি। এই দেখুন এই গাছটা অনেক দিন আমি রেখেছিলাম, বাঁচানোর চেষ্টা করেছি, বাঁচাতে পারিনি। দেখুন গাছটার বডিটা কিন্তু সবুজ নেই, শক্ত নেই, ধরে দেখুন, যেটা ধরে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন নরম হয়ে গেছে। তার মানে এই গাছটা কিন্তু আর বাঁচানো একদমই পসিবল না। তাও আমি রেখে দিয়েছিলাম যে কোনো রকমভাবে নিচ থেকে কোনো গ্রোথ নেয় কি না, আমি তার জন্য রেখে দিয়েছি। কিন্তু দেখুন এই রকম যদি পজিশন আসে যে হালকা বাদামি আসবে, হালকা বাদামি হয়ে যাবে, সবুজ থাকবেই না, সেই গাছটা কিন্তু আর বাঁচানো কঠিন হয়ে যাবে। এবার আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই,
এই যে অর্কিডটা দেখুন, এই ডালটা অনেক দিন আগে গাছটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু আমি ডালটাকে ফেলে দিইনি, প্রায় রেখে দিয়েছিলাম। এটার থেকে ফুল বেরিয়েছিল, শুধু এরকম অবস্থাতে কোনো পাতা ছিল না, ফুল বেরিয়েছিল। ফুল বেরোনোর পর গাছটা এই পরিস্থিতি ছিল। এবার দেখুন, রেখে দিয়েছিলাম, গাছটার এই পরিস্থিতি দেখুন, এই যে এইখানটাতেও পোকাতে খেয়ে নিয়েছিল। তারপর এখনকার রেজাল্ট দেখুন, নতুন কিন্তু কেইকি বেরিয়ে গেছে। এই গাছটা অনেক বড় ছিল, আমি বড় পটে রাখা হয়েছিল এটাকে, আর যেহেতু গাছটা একটা খারাপ কন্ডিশনে রয়েছে তার জন্য কিন্তু আমি রিপোর্টটাকে করিনি, যেরকম ছিল সেরকমভাবেই রেখে দিয়েছি আমি। এই দেখুন, নতুন কেইকি কিন্তু বেরিয়ে গেছে। এই কেইকিটা কাটারও একটা সিস্টেম আছে। এখন কিন্তু এই কেইকিটাকে কেটে দিলে চলবে না। এই যে যখন এখান থেকে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি রুট বেরোবে, তারপরে কিন্তু এই কেইকি কাটতে হবে, না হলে কিন্তু একদম একটু বেরোলো কেটে দিলেন, তাহলে কিন্তু চলবে না। এই কেইকি কাটার নিয়ম হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি রুটটা গ্রো করলে তারপর সেটাকে কাটতে হবে। এই গাছের দেখুন এখন সুন্দর কিন্তু রয়েছে নতুন করে, কোনো পাতা ছাড়াও। গাছ যদি সবুজ থাকে, এই গাছের ডাটি যদি সবুজ থাকে কাণ্ডটা, তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন। গাছ যে কোনো মিডিয়াতে যদি জল আপনি ঠিকঠাক করে দেন, সুন্দরভাবে গাছ অর্কিড বেঁচে যাবে। অর্কিড বেঁচে থাকাটা খুব সহজ, মরে যাওয়াটাই কঠিন, কিন্তু আপনাকে শুধু একটু খেয়াল রাখতে হবে যে কী হয়। হ্যাঁ, তাই বলে কি কোনো গাছ মরে না? অনেক গাছেরই ডিস্টার্ব হয়, অনেক গাছের ডিস্টার্ব হয়। অনেক সময় অনেক ওয়েদার থেকে এসে নিজের ওয়েদারে বা আপনি যেখানে রাখছেন সেটাকে মানিয়ে নিতে পারছে না, অনেক সময় অবশ্যই মারা যায়। কিন্তু ওই মারা যাওয়াটা থেকে আপনাদেরকে শিখতে হবে। আমি যেরকম শিখি, একটা গাছ মরে গেলে কেন মারা গেল, কীভাবে মারা গেল, তার জন্য কী হলো, সেই জিনিসগুলো ভেবেতে কিন্তু আমি পরের স্টেপগুলো নিই। তো আপনাদেরকে দেখুন, আরেকটা গাছ দেখাই আমি। এই দেখুন, এই গাছটাও কিনেছিলাম, আনবক্সিং ভিডিও দিয়েছিলাম। দেখুন, আমি কিন্তু এটা রিপোর্টটা করিনি, যেরকম রয়েছে সেরকমই রেখে দিয়েছিলাম। একটা রিপোর্ট করেছিলাম আর একটা রিপোর্ট করিনি। আমি দেখানোর চেষ্টা করেছিলাম, যে দেখার চেষ্টা করেছি নিজে, যে কোন গাছটা ভালো বেশি হয় বা দুটোর কি রেজাল্ট হয় আলাদা আলাদা। একটাকে আমি যেরকম ছিল সেরকমই রেখে দিয়েছি, আর একটা রিপোর্ট করেছি। এই দেখুন, এইটার কিন্তু অলরেডি বার্ড চলে এসছে। এই দেখুন, এই যে এটা কিন্তু বার্ড, এখান থেকে ফুল আসবে। এই দেখুন, এই একটা নতুন, এটা কিন্তু নতুন গ্রোথ, এই একটা নতুন গ্রোথ হয়েছে। আর একটা নতুন গ্রোথ দেখুন এইখান থেকে শুরু হয়েছে, আর একটা গ্রোথ দেখুন এইখান থেকে শুরু হয়েছে। তার মানে কিন্তু গাছ একদম ওকে আছে। ছোট পটে রয়েছে, গাছ বাঁচবে না, রিপোর্ট করার মতো ঝামেলা কোনো দরকার নেই। আপনি যদি না চান, অর্কিড এভাবেই সুন্দরভাবে থাকবে। শুধু আপনাকে বারবার একটা কথাই বলছি, যে জলটাকে আপনাকে মেনটেন করে দিতে হবে, তাছাড়া আর কিচ্ছু লাগবে না। এটা গেল। এইবার আপনাদেরকে আমি বলি, এই বর্ষাকালে যে মেন সমস্যা সেটা হচ্ছে ফাঙ্গাস। ফাঙ্গাস অ্যাটাক করলে আপনারা কি করবেন? আপনারা অনেকেই জানেন না, বা আবার অনেকেই জানেন, সেটা হচ্ছে ফাঙ্গাস অ্যাটাক করলে পরে গাছকে কিন্তু সঠিক সময় কেয়ার করতে হবে। বা আমরা কি করি, ফাঙ্গাস অ্যাটাক করলেই এর কথা ওর কথা, দোকানের কথা, দোকান থেকে গেলেন বা কেউ বলে দিল, ভিডিও দেখলেন, কেউ শুনলেন, বা ফেসবুক দেখলেন, কিছু শুনলেন, এই ফাঙ্গিসাইড ভালো, ও ফাঙ্গিসাইড ভালো দিয়ে গাছে যথেচ্ছভাবে সপ্তাহে 1 দিন, সপ্তাহে 2 দিন, যেরকম ইচ্ছা ফাঙ্গিসাইড দিয়ে দিলাম, খুব ভালো রেজাল্ট পেলাম, গাছের ফাঙ্গাস চলে গেল। কিন্তু আপনারা যেটা অনেকেই জানেন না, বা অনেকে জানেন, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড, এই দুটো জিনিসই কিন্তু গাছের গ্রোথ প্রমোটটাকে ডাউন করে দেয়। গ্রোথের যে গ্রোথ যে হয় সেটাকে কিন্তু ওরা আটকে দেয়, গ্রোথ প্রমোটটাকে কিন্তু নিস্তব্ধ করে দেয়, অনেকটাই আটকে দেয়। এই জন্য দোকানদাররা আপনাদেরকে সঠিকভাবে না বলেই ওরা একটা কি করে, গ্রোথ প্রমোটার যেগুলো, এই যে সুপার সোনারা টাইপের, এরকম অনেক রকম কিছু, সুপার সোনারাটা তো অর্গানিক ছাড়াও যেগুলো কেমিক্যাল বেস আছে গ্রোথ প্রমোটার, সেগুলোকেও কিন্তু দিয়ে দেয়। এইবার কথা হলো, দুটো দিয়ে দিলেই তো হয়ে গেল, কিন্তু আপনার গাছ যদি একবার গ্রোথ প্রমোটটাকে আটকে দিল, আবার আরেকটাকে বাড়িয়ে দিল, এইটা যদি সমান সমান চলতে থাকে, তাহলে ওর যে নিজস্ব গ্রোথের যে ব্যাপারটা, সেটা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হলো। তাহলে কি হলো, বাইরের জায়গা থেকে, মানে বাইরের কেমিক্যাল বেস ব্যাপারটা হয়ে গেল, যে নিজে থেকে যে প্রমোটটা, সেটা কিন্তু ওর বাধাগ্রস্ত হলো। একবার আটকে গেল, একবার বাড়িয়ে দিল, একবার আটকে গেল, একবার বাড়িয়ে দিল। এই জিনিসগুলোর থেকে
নর্মালি খাবার দিয়ে যদি আপনি করতে পারেন সেটা কিন্তু সবথেকে ভালো বিষয়। তো গ্রোথ প্রমোটারটা কিন্তু খাবারের থেকেও বড় কথা হচ্ছে ও একটা অন্য এলিমেন্ট, যেটাকে অন্য একটা বিষয় যেটাকে আপনাকে জোর করে বাড়াচ্ছে, জিনিসটাকে জোর করে বাড়াচ্ছে। সেটার থেকেও গাছের সব থেকে ভালো বিষয় হলো নিজে থেকে যদি গাছটা বাড়ে। অর্কিডের কিন্তু খাবার দরকার, কিন্তু হিউজ পরিমাণে দরকার হয় না। এবার হচ্ছে আপনারা মেন কথায় চলে আসি, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। অর্কিডের জন্য ও সে অনেক রকম ফাঙ্গিসাইডের কথা বলে, নিজেদের প্রমোটের জন্য, নিজেদের কোম্পানির জন্য, এটা ওটার জন্য, কিন্তু মাথায় রাখবেন অর্কিডে ফাঙ্গিসাইড খুব কম লাগে। অর্কিড যদি আপনি একটু ঠিকঠাক জল মেনটেন করতে পারেন, অর্কিডে ফাঙ্গিসাইড খুব কম লাগে। অর্কিডে ফাঙ্গিসাইড লাগলে পরে সেটাকে কিন্তু বাঁচানো একটু কঠিন হয়ে যায়, কারণ আমরা ঠিকঠাক সময় দেখতে পারি না। যদি ঠিকঠাক সময় দেখি বাঁচানো যায়। আমি যেটা ইউজ করি আপনাদেরকে আগে বলে দিই, সেটা হচ্ছে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যামিস্টার টপ। ফাঙ্গিসাইডের জন্য আমি যেটা ইউজ করি অ্যামিস্টার টপ। এই অ্যামিস্টার টপ হচ্ছে অর্কিডের জন্য বেস্ট 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 এই ফাঙ্গিসাইড। এটার দামটা একটু বেশি হলেও এটার কাজ খুব ভালো, খুব ভালো কাজ দেয়। আপনার অন্যান্য ফাঙ্গিসাইড যতটা না কাজ দেবে, এটা অনেক বেশি কাজ দেবে। এবার কি হয়, এটা দামের জন্য এই যে সাইজটা, এটা হচ্ছে কত ml, এটা হচ্ছে 100 ml। 100 ml এর দাম প্রিন্ট থাকে 749 টাকা, কিন্তু এটার দাম হচ্ছে 450 থেকে 500 টাকার আশেপাশে হওয়া উচিত। আমি 460 টাকা দিয়ে কিনেছিলাম। তো এক একটা জায়গার অনুযায়ী দামটা ভ্যারি করে, এক একজন এক এক রকম নেয়, অনলাইনেও দামটা একটু বেশিই নেয়। তো আপনারা দেখবেন এটা যদি জোগাড় করতে পারেন, যাদের অর্কিড বেশি আছে অবশ্যই এটা রাখুন। আরেকটা জিনিস হচ্ছে রেখেছি আমি, সেটাও খুব ভালো রেজাল্ট পেয়েছি। আমি এটার মধ্যে রেখে দিয়েছি, আপনাদেরকে আমি প্যাকেটটা খুলে দেখাই। সেটা হচ্ছে রেডোমিল গোল্ড। এই যে রেডোমিল গোল্ড, এটাও কিন্তু খুব ভালো কাজ করে, অর্কিডের জন্য কিন্তু খুব ভালো কাজ করে এই দুটো। আমি এবার বলতে পারি যে এই রেডোমিল গোল্ড এই পাউডারের থেকে, গুঁড়োটার থেকে পাউডার, ভুল বলছি, পাউডার থেকে লিকুইডটা অনেক বেশি ভালো। কিন্তু লিকুইডটা আমি আমার আশেপাশে খুঁজে পাইনি এবং অনলাইন থেকে নিতে চাইনি বলে আমি নিইনি। তো এই রেডোমিল পাউডারটা আমার কাজ পেয়েছি ভালো। এটার দামটা একটু কম, এটার দামটা কতটা নিয়েছিল আমার খেয়াল নেই, ওই 100-র আশেপাশেই হবে, 100-র আশেপাশে এটা হবে। এটা 1 লিটার জলে 3 ml দিতে হয়, এটা এই 3 গ্রাম, 1 লিটার জলে 3 গ্রাম এই রেডোমিল গোল্ডটা দিতে হবে। আর এই অ্যামিস্টার টপ যেটা আছে, এটা 1 লিটার জলে 1 ml, 1 লিটার জলে 1 ml, এই দুটো দিয়ে কিন্তু আপনারা ফাঙ্গিসাইড অর্কিডের জন্য খুব ভালো। আর বাদ বাকি ফাঙ্গিসাইডের দরকারই পড়বে না। এইবার আমি যেটা করি সেটা আপনাদেরকে একটু বলি। আমি কিন্তু যথেচ্ছভাবেই অর্কিডে ফাঙ্গিসাইড ইউজ করি না। যখন দেখি একটা পাতা খারাপ হয়েছে বা ফাঙ্গাস লেগেছে, সেই জিনিসগুলোকে আমি কেটে ফেলে দিই। আপনাদেরকে আমি সেই জিনিসটা আজকে খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এই যে বড় পাতাটা, এটার মধ্যে প্রথমে ফাঙ্গাস লেগেছিল। আমি কি করেছি, পুরো পাতাটাকে দেখুন কেটে ফেলে দিয়েছি। তারপরে দেখুন এই গাছটাতেও, এই পাতাটাতেও ফাঙ্গাস লেগেছিল, আমি এই জায়গাটা কেটে দিয়েছি। আবার এটার মধ্যেও লেগেছে, আমি কিন্তু এর জন্য আলাদা ট্রিটমেন্ট করছি। পুরো গোড়াতে কিন্তু আমি একদমই ফাঙ্গিসাইড দিচ্ছি না, বা পুরো গাছটাতে দিচ্ছি না। এই যদি মাঝের পাতাটা ঠিক থাকে, বাদ বাকি পাতা ফেলেও দিতে হয়, কোনো সমস্যা নেই, গাছ আবার ঠিকঠাক গ্রোথ নিয়ে নেবে। কিন্তু যদি পাতাগুলোকে রেখে দেওয়া হয়, ওই পাতাগুলোর থেকেই কিন্তু আরও ছড়াবে। প্রথমেই পাতা কেটে ফেলবেন না, প্রথমে আগে ট্রিটমেন্ট করেছি। এটার আমি কি ট্রিটমেন্ট করেছি দেখুন। আমি যেটা করেছি, এই যে পাফিলোপেডিলাম, এইগুলোতে ফাঙ্গাস লাগার প্রবণতা প্রচুর। অন্যান্য অর্কিডের থেকেও এই পাফিলোপেডিলামের এই ভ্যারাইটিগুলোতে বেশ পরিমাণে, মানে হিউজ পরিমাণেই বলতে পারেন ফাঙ্গাস লাগে। ওই জন্য যতটা সম্ভব হয়েছে পাতাটাকে কেটেছি। না হলে কিন্তু আমি এটাকে, এই মাঝের পাতাটা কিন্তু দেখবেন যে কখনো যেন ডিস্টার্ব না হয়। মাঝের পাতাটা যদি ঠিকঠাক থাকে, বাদ বাকি পাতা কেটে ফেলবেন, আবার গাছ গ্রোথ নিয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। আমি যেটা করেছিলাম সেটা এবার আপনাদেরকে বলি, বা আমি আপনাদেরকে দেখাই। তার আগেও আরেকটা জায়গায় দেখিয়ে নিই। এই দেখুন, এই যে
এই দেখুন এখান থেকে কেটে নিয়েছি। এইটা তো ডিস্টার্ব হচ্ছিল, এটা যেরকম হয়েছে আমি কিন্তু যেটাতে ডিস্টার্ব হয়েছে কেটে ফেলে দিয়েছি। এটা সব থেকে সহজ পদ্ধতি, কিন্তু তারপরেও কিছু জায়গায় লেগে থাকে। এইবার আমি এইগুলোর ট্রিটমেন্টগুলো কীভাবে করেছি, যে এই যে গাছটা আমি দেখাচ্ছিলাম, এই দেখুন এটাকে আমি পাতাটা কাটিনি, এটার পাতাটা কাটিনি, দেখুন এইখানে ফাঙ্গাস লেগেছে, এখানে ফাঙ্গাস লেগেছে, এটা আমি কাটিনি। আমি কিন্তু এই মিডিয়াতেও ফাঙ্গিসাইড স্প্রে করিনি, পাতাতে আমি কিভাবে দিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দুটো স্পট হয়ে রয়েছে না, এই দুটো বেশ বড় সড়ো রকমের ফাঙ্গাস অ্যাটাক হয়েছিল, যেই কারণে দেখুন কত বড় স্পট হয়ে গেছিলো। এবং আমি যে ট্রিটমেন্টটা করেছি তাতে কিন্তু আটকে গেছে, ফাঙ্গাসটা আর ছড়ায়নি। এখান থেকে এই 3টে জায়গাতেই ও আটকে গেছে, আর বেশি ছড়াতে পারবে। এখান থেকেও কিন্তু দেখুন যা হয়েছিল তার থেকে কিন্তু আর সেই কালো স্পটটা তৈরি হয়নি। এখানে যেরকম তৈরি হয়ে গেছে, তৈরি 1-1.5 দিনের মধ্যে এটা তৈরি হয়ে গেছে, এত কম সময়ের মধ্যে। কিন্তু এইটা যখন থেকে দেখেছি আমি, তৈরি হওয়ার আগে থেকেই কিন্তু আমি এটা ট্রিটমেন্ট শুরু করেছি। দেখুন এটা থেকে কিন্তু আর ওই কালো স্পটটা তৈরি হতে পারেনি। আমি যেটা ইউজ করেছি, যেগুলো একটু বেশি রকমের, এই যে দেখালাম, এটা বেশি রকমের ফাঙ্গাস অ্যাটাক হয়েছিল, হাইড্রোজেন পারঅক্সাইড। এই যে হাইড্রোজেন পারঅক্সাইড, দেখুন এটা হচ্ছে ভলিউম আছে 20 ভলিউম আছে, ঠিক আছে। এইটাকে আমি ইউজ করেছি, এটা কিন্তু আপনারা চটজলদি ইউজ করবেন না। আমি কিভাবে ইউজ করেছি আমার ব্যবহারটা আপনারা শুনে নিন, তারপর কিন্তু আপনারা ইউজ করবেন। যদি সঠিকভাবে ইউজ করতে না পারেন তাহলে কিন্তু এটা করবেন না, এটা গাছের জন্য যতটা ভালো ততটাই ক্ষতিকারক, ঠিক আছে। এটা হচ্ছে আমি এরকম একটা পাত্র নিয়েছি, এরকম একটা পাত্রর মধ্যে হাফ যতটা জল ধরে, এই জাস্ট এইটুকুনি জলের মধ্যে 1 থেকে 2 ফোঁটা হাইড্রোজেন পারঅক্সাইড নিয়েছি। নিয়ে এইরকম গাছটাকে এরকম একটা তুলি নিয়েছি। এবার এখান থেকে জলটাকে ভিজিয়ে জাস্ট শুধু এই যে পাতাটুকুনির মধ্যে লাগিয়েছি এই তুলির সাহায্যে, যাতে অন্য কোনোভাবেই রুটে বা অন্য জায়গায় এই জলটা না পৌঁছতে পারে, বা আমি যে হাইড্রোজেন পারঅক্সাইডটা দিচ্ছি সেটা কোনোভাবেই না পৌঁছতে পারে। শুধু একটুখানি করে এরকম করে লাগিয়েছি, যাতে এইটুকুনি জায়গার যে ফাঙ্গাস লেগেছে সেইটুকুনিতেই মানে ওই জলটা লাগে। আমি যেটা তৈরি করেছিলাম এটার মধ্যে ওই জল আর 2 ফোঁটা হাইড্রোজেন পারঅক্সাইড, ওইটুখানি কিন্তু এর মধ্যে দিয়েছিলাম, আর কোথাও না রুটে না গাছের অন্য কোনো পাতাতে। এভাবে কিন্তু আমি কি করেছিলাম, প্রথমে 2 ফোঁটা দিয়েছিলাম, প্রথম দিন দিয়ে আমি ওয়েট করলাম, দেখলাম কি রেজাল্ট। তারপরের দিন ওয়েট করলাম, 3rd দিনে গিয়ে আমি কি করলাম, আবার 2 ফোঁটার জায়গায় 3 ফোঁটা দিলাম, দিয়ে ঠিক আবার এরকমভাবে অন্য কোনো জায়গায় নয়, শুধুমাত্র এই জায়গাটুকুনিতে এই তুলির সাহায্যে এটাকে দিয়েছি। তাতে কিন্তু এরকম অবস্থায় হয়ে আছে। এই হাইড্রোজেন পারঅক্সাইড যে কোনো রকমের ছত্রাক, যে কোনো ধরনের ব্যাকটেরিয়াকে ও মেরে ফেলে। এতে কি হয়, ইনস্ট্যান্ট কাজ করে, ও কিন্তু কয়েকদিন পর কাজ করে ওরকম আপনার ইনস্ট্যান্ট 5 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু কাজ করে, এবং ও যে কোনো ভালো ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া সবাইকে মেরে ফেলে। ওই জন্য গাছের মিডিয়াতেও যে সমস্ত ভালো ব্যাকটেরিয়া থাকে, ভালো ছত্রাক থাকে, সেগুলোকেও কিন্তু মেরে ফেলে। ওই জন্য এটা ইউজ করার আগে খুব সাবধানে ইউজ করতে হবে। শুধুমাত্র আমি যেটা করেছি এইটুকুনি জায়গার মধ্যে দিয়েছিলাম, বাইরে কিন্তু নয়, বারবার বলছি বাইরে কিন্তু দিইনি। আপনারা কিন্তু দেখবেন যখন গাছের একদম শেষ কোনো কিছুতে আর উপায় হচ্ছে না, গাছটাকে বাঁচাতেই হবে, তখন কিন্তু এটা করবেন। কিন্তু আমি জানি বলে ব্যাপারটাকে খুব সাবধানে করতে পেরেছি। আপনারা যদি সাবধানে করতে পারেন তাহলেই কিন্তু ব্যবহার করবেন, না হলে কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইডটা আগে ইউজ করবেন। আপনারা যেটা করতে পারেন, ওই এরকম একটা কোনো ছোটো পাত্রের মধ্যে আপনারা এই ফাঙ্গিসাইড নিয়েও কিন্তু টোটাল গাছে না দিয়ে শুধু এফেক্টেড যে গাছগুলোতে যেই পাতাটাতে এফেক্ট করবে সেই পাতাটাকেও কিন্তু এভাবে আপনারা ধুইয়ে দিতে পারেন বা মুছে এর মধ্যে অংশগুলোতে লাগিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু অনেক বেশি আপনার গাছের যে সেই গ্রোথটা কিন্তু খুব একটা ডাউন করবে না, গ্রোথ প্রমোটটাকেও আটকাবে না। শুধুমাত্র যেই এফেক্টটুকুনি গাছের যেইটুকুনি এফেক্ট হয়েছে সেইটুকুনি জায়গায় ফাঙ্গিসাইডটা কাজ হলো, বাদবাকি গাছটা কিন্তু ঠিক থাকবে। তো এই একটা উপায়, এটাতে যদি কাজ না হয় তাহলে আপনি টোটাল গাছটাতে দিতে পারেন।
আর সব থেকে ভালো উপায় হচ্ছে যেই গাছের যেই পাতাটাতে ডিস্টার্ব হবে সেই অংশটুকু কেটে ফেলুন বা পাতাটা কেটে ফেলুন। একটা পাতা কেটে ফেললে বা দুটো পাতা কেটে ফেললে অর্কিডের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আমি তো যেগুলো ইউজ করলাম আপনাদেরকে দেখালাম। আপনারা আমাকে জানাবেন যে আমার এই ইনফরমেশনগুলো আপনাদের কেমন লাগলো। আপনারা কে কী ফাঙ্গিসাইড এতদিন ইউজ করতেন বা এখনও ইউজ করেন সেগুলো আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। আমার ভিডিওটা আপনারা কে কোন ডিস্ট্রিক্ট থেকে, কোন স্টেট থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানাবেন। আমার তাহলে কিন্তু অনেক ভালো লাগবে, আমি উৎসাহিত পাবো আরও ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য, আপনাদেরকে আমার অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য। আর হ্যাঁ, আমি কিন্তু দুটো গ্রুপ করেছি, একটা হোয়াটসঅ্যাপে, একটা ফেসবুকে। ফেসবুকে যে গ্রুপটা আছে সেখানে নাম হয়েছে গাছপালা সমস্যা ও তার প্রতিকার, প্ল্যান্ট বাজ। এইটা দিয়ে আমরা গ্রুপ সার্চ করবেন, আপনারা গ্রুপটা পেয়ে যাবেন। এই গ্রুপে আপনারা গাছের যে কোনো সমস্যা আপনারা লিখতে হবে, আপনাদেরকে ছবি দিতে হবে এবং সঙ্গে আপনাদের ডিটেলস দিতে, শুধু গাছের এটা হচ্ছে বলে ছেড়ে দিলে হবে না। গাছটা কোথায় আছে, কি মিডিয়াতে আছে, কিভাবে আছে, কতদিন ধরে সমস্যাটা হচ্ছে, ডিটেলস লিখে আপনারা গ্রুপে পোস্ট করবেন, গ্রুপে জয়েন হয়ে যাবেন, গ্রুপে পোস্ট করবেন। আমরা চেষ্টা করব সাধ্যমতো আপনাদের গাছের সঠিক ডায়াগনস্টিক করে যতটুকু জানি ততটুকু আপনাদেরকে সাহায্য করার অবশ্যই চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সবার সাথে ভিডিওটাকে একটু শেয়ার করে নিতে হবে। চলুন আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।